হিসাবে দয়া করে কিন্তু এটা আমরা কিন্তু সাহায্য করে না করলে জনগণের খুব বুকে ভুগতেছে। এটা যদি দিত আমরা অনেক উন্নত হইতাম, অনেক শান্তি পেতাম। তো এই টিউবওয়েলটার উদ্দেশ্য কিছু বলছিলেন আপনারা চেয়ারম্যানের, যে চুরে নিছিল না কি হয়েছে এগুলি জানাইছেন আপনারা? জানছে নিচে কাতে জনগণে অত কইছে যে টেবিল নাই আজকে 1 বছর যাবত। তো এখন আপনারা কি চেয়ারম্যানের কাছে যে প্রত্যাশী যে আবার টিউবওয়েল একটা দেওয়ার জন্য? হ্যাঁ, আমরা চেয়ারম্যান সাহেবের দ্বারা আবেদন আমরা এটা আবার বসাই দিত। আমরা একটা টিউবওয়েল চাই, এই টিউবওয়েলটা আমরা পানি খেতাম চাই। আমরা একটা টিউবওয়েল চাই যে মেম্বার চেয়ারম্যান আছে আর একটা দায়িত্ব করে একটা ম্যাম একটা কল দিই। আমরা তো জানতাম যে এই গাছের নিচে একটা কল আছে না, কলটা লেগে গেছে। এখন আমরা একটা কল দিলে আমরা পানি নিয়ে খাইতে পারি। আচ্ছা, এই যে পানির যে গাছের নিচে যে টিউবওয়েলটা ছিল ওইটা কে বসাইছিল? রন্টি চেয়ারম্যানে দিছিল। তো এখন কি চেয়ারম্যান সাহেবকে বলছেন আপনারা যে একটা টিউবওয়েল দেওয়ার জন্য? বলছি তো, মানে তো দিতেছে না। তো আমরা তো পানির অভাবে আমরা মরতেছি, আমরা পানি খাইনি। মানে একটা টিউবওয়েল দিলে তো ভালোই তো। যদি ওনার দয়া হয় তাহলে আরেকটা টিউবওয়েল অবশ্যই উনি দিবে কৃষক ভাইদের জন্য। তো আমরা জানি যে এই হাওরের ভিতরে, বিশাল বড় হাওরের ভিতরে একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলটা নাকি হারিয়ে গেছে। তো এটার উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্য হাওরে টিউবওয়েল ছিল, কিন্তু টিউবওয়েলটা ইউনিয়ন চেয়ারম্যানও বসাইছিল। এই টিউবওয়েলটা অনেকদিন যাবৎ হারিয়ে গেছে, আর এটার তদারকি কেউ করে নাই। এটা এইভাবে আছে। আর অঞ্চলের মানুষে অনেক কষ্ট করতেছে এই টিউবওয়েলের পানির জন্য। টিউবওয়েলটা এনে দিয়েছেন চেয়ারম্যানে, কাজ ছিল চেয়ারম্যানে দেওয়ার পরে চুরে লিয়ে গেছে। চুরে লওয়ার পরে কোনো আলোচনা হয় না। এনেকে গাছ আছে, গাছটা তোলে বয়া এনে আমরা টেবিলের পানি উনি খাই কাম করে সেটা। এর ভিতরে কোনো খবর নাই। কি চেয়ারম্যানে আমরা অবস্থা গেলাম, এই সদর চেয়ারম্যানে কি দিব না কি দিত না, মেম্বারের দিব কি না, কাজ ছিল চেয়ারম্যানের যোগ করে সেটা আমরা একটা টেবিল বয়ে দিন। একটা কল রঞ্জিত চেয়ারম্যান সাপ দিয়েছেন। কৃষক মানুষ সারা হাওরের মানুষ এই কলের জল খাইতো, অনেক চুরে লয়ে আছে মানুষ। তখন কি আপনারা চেয়ারম্যান সাহেবকে কিছু বলছেন যে একটা? আমরা অনুমান জানাইছি, উনি পিছিয়ে দিব। তখন আমরা তো এখানে বৈশা তাই সারাদিন আমরা বুকটা ফেটতে যাই। আপনারা এই হাওরের ভিতরে কাজ করার পরে এই গাছের নিচে বসেন, বসে এই টিউবওয়েলের পানি খান। আমরা এলাকাতে টিউবওয়েল নাই, একটি টিউবওয়েল। কৃষক বাঁচু কই, কৃষকের এইটার মাঝে আমরা জল টলায় বসে খাই। হাওরের মধ্যে কি একটাই টিউবওয়েল? মানে হাওরের মাঝে একটাই। এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, গাছটার নিচে বসি প্রতিদিন সবাই কৃষক যারা আছে প্রতিদিন সকাল বিকাল আমরা বসে জল খাই। আমরা জানি যে হাওরের ভিতরে যে একটা টিউবওয়েল ছিল এই গাছের নিচে, যে সারা হাওরের ভিতরে একটাই গাছ ছিল আর একটাই টিউবওয়েল ছিল। তো টিউবওয়েলটা নাকি হারিয়ে গেছে। তো এই টিউবওয়েল হারানোর পরে কি আপনারা কোনো উদ্যোগ বা কোনো তদন্ত নিছেন? টিউবওয়েল এখানে অনেকদিন আগে একটা টিউবওয়েল দিয়েছি আমাদের কাজতল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। টিউবওয়েল দেওয়ার পরে তো মাদক যারা গাঞ্জা বজা এগুলা নিয়ে বিক্রি করে দিয়েছে। আজকে 1 বছর ধরে এই টিউবওয়েলটা নাই। তবে আমি কাজতল ইউনিয়নবাসীর পক্ষ থেকে বা কাজতল ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে এই একটা টিউবওয়েল আমরা আবদার করছি। আর বিশেষ করে সদর ইউনিয়নের লোক এই সড়কটাতে বেশি চলে। ইচ্ছা করলে আমাদের সদরের চেয়ারম্যানও একটা টিউবওয়েল এখানে দিতে পারে। অনেক দূর দূরান্তে মানুষ এসে এইখানে বসবাস করে বা অনেক জিরাইতে আসে। আসলে পানির ব্যবস্থা যেহেতু একটা টিউবওয়েল আসেনি, টিউবওয়েলটা লয়ে আছে আসুরে। আর এখন এই বছর যে একটা পানির সমস্যা, এই পানির মনে লাগিয়ে একজন কৃষক আইলে জমিতে ধান কাটতে আইলে হলে পানি নাই। আর রোদের তাপমাত্রা বেশি, বছর পানির দরকার। তবে আমরা আশা করি কাজতল ইউনিয়নের চেয়ারম্যানের কাছেও আশা করি যে এই টিউবওয়েলটা বসাবার জন্য। আর বিশেষ করে আমি সদরের চেয়ারম্যানকে আমি অনুরোধ করি যে এইখানে একটা টিউবওয়েল এই গাছতলা দেওয়ার জন্য। আমাদের সদরের মানুষ 80% মানুষ এই কাজতলের এই ঘরে চলাফেরা করে। আমি সদরের চেয়ারম্যান বা সদরের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবদের আমি জানাই যে এই এলাকার এই জনগণের স্বার্থের জন্য তারা যাতে এই একটা টিউবওয়েল এখানে জরুরি বসাই দেয়। যেহেতু এই বছর পানির খুব সংকট, সারা দেশে পানির সংকট। বাড়িতেও পানি নাই, এই পুকুর পাড়েও পানি নাই, খালে বিলেও পানি নাই। যেহেতু এই টিউবওয়েলটা আছে, টিউবওয়েলটা মেরামত করে আমি সদরের চেয়ারম্যান বা কাজতল ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমি বিনত অনুরোধ যাতে আমাদের কৃষকের জন্য তারা এই কাজটি করে। আসসালামু আলাইকুম ব্রিয়াস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম কিশোরগঞ্জ 8 গ্রাম জনসাই বড় হাওরে।
ছয়বার নির্বাচিত মেম্বার এনাতুল্লাহ সাহেবের সাথে আমরা কিছু আলোচনা করব কৃষক ভাইদের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? ভালো। তো আমরা জানতাম যে বিশাল বড় যে অষ্টগ্রাম জনসাই বড় হাওরের মধ্যে কোনো গাছ নাই, একটা গাছ আছে বট গাছ। সেই গাছের নিচে কৃষক ভাইয়েরা ধান কাটার পরে কিছুটা সময় রেস্ট নেয়, এই জায়গায় বৈশা ভাত খা। এটার কারণে এটা দেখে পরে চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল বসাইছিল এখানে। এই টিউবওয়েলটার আসলে কি হইলো আমরা কিছুই জানতে পারলাম না, এটা সম্বন্ধে আপনি কিছু বলবেন? টিউবওয়েলটা আমরা চুরি হয়ে গেছে, কিন্তু এত আসলে মানবিক মানুষ না, এত অমানসিক, নাহলে তো এই কাজটা সে করতো না। যে ওই করছে জানি না, চিনি না, তবে চুরে লয়ে গেছিল আর কি। তো আসলে চুরে নিচে এটা আপনারা কি কোনো তদন্ত করছেন? যে অনেক তদন্ত করছে না, কোনো খোঁজখবর পাইছি না। খোঁজখবর পাইছেন না? তো এটা কি আপনাদের চেয়ারম্যানের কাছে কথাটা শুনাইছেন? জানাইছি। তো চেয়ারম্যান সাহেবে কি বলছে? কোনো স্যার আমরা পরবর্তীতে কইছি না যে আমরা টিউবওয়েল দেন, অনেক জনগণ তো এটার নিচে বসে পানি খায়, আমি নিজে ওটার পানি খাই, অনেক কলা মাল দান তুলে মানুষের এটার দরকার। তো আপনাদের এই হাওরে না যে দিব আবার নেব গা, ওই হিসাবে আমরা আর চেয়ারম্যান সাহেব বলি নাই। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই হাওরের ভিতরে কয়শোখানি জমি আছে যে হাজার হাজার মন ধান এই কৃষকগুলি যে আমাদের ওই এলাকাতেই আছে অন্তত 2000 একর জমি। 2000 একর জমি, 2000 একর জমির মানুষ যে কৃষক ভাইরা তারা কিন্তু এই গাছের নিচে বসে এই অনেকে গাছের নিচে বসে এই টিউবওয়েলের পানি খাইতো। তো এই চুরের উদ্দেশ্যে আপনারা কিছু বলেন যে সব কিছু চুরি করা যায়, যে এরকম একটা জিনিস যে চুরি করে? এটা তো চুরি করতে পারে না, সে তো এটা বেশি টিয়ার মাল না, ওই তো বাঙালির কাছে না 500 টাকা দেবে, এমনি তো 3000 টাকার দাম। সে আমরা আনবো বছর আবার দিব, আবার তখন তো আর এটা দেওয়ার কোনো মানে নাই। তো আসলে আমরা যেটা আগে চেষ্টা করতাম করে পর্যন্ত আর পারলাম। আচ্ছা, আমরা তো জানতাম যে এলাকার ভিতরে যে কিছু হিরুঞ্চি বা বাবাকুর বাড়িছে, ওনাদের উদ্যোগ কিছু প্রশাসনীয় কার্যালয় কোনো কিছু তথ্য না না না, এটা মাঝে মধ্যে 1-2 দিন করে আর কোনো খোঁজখবর নেয় না। এই এলাকার এই গাঞ্জার জোয়ার এই দিক দিয়ে চলাফেরা ঘোরাফেরা করে। তো আমরা তো যেটা জানতেছি যে সাধারণ একটা টিউবওয়েল সেটা আসলে কোনো বিবেকহীন মানুষের নিয়ে কাজটা করতে পারে না, এটা হয়তো নেশাখোর ছেলেরা এটা করছে। তো আমরা আসলে কৃষক ভাইদের কাছ থেকে আমি কিছু আলোচনা নিয়ে আসছি যে ওনারা বলছে যে যদি চেয়ারম্যান সাহেব আরেকবার একটা টিউবওয়েল দেয় তাহলে ওনাদের খুবই ভালো হইতো। মানে এই কথাটা যদি আপনারা মেম্বার যারা আছেন তারা যদি চেয়ারম্যান সাহেবকে একটু শেয়ার করতেন তাহলে কৃষক ভাইদের হেল্প হইতো। এই বিষয়ে যদি কিছু কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনারা কিছু কথা বলেন। কৃষক ভাই বলবো, কিন্তু দিব আবার দেখা গেছে একদিন পরে নিবো গা, দিব নেগা, তোমরা দিকেও রাখতে পারো না, তো এটা আমরা কেমনে কিভাবে দিব? আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনার পিছনে যে জায়গায় বসছেন, এই যে এই ডালাইটা, এটা পুরাটা গাছের নিচে যে ডালাইটা ছিল এটাও নাকি চেয়ারম্যান সাহেবই দিছে। তো আমরা তো আসলে আসল কথাই যাই নাই যে চেয়ারম্যান সাহেবের নামটা একটু পরিচয়টা যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে। ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি। আচ্ছা, ওনাকে আমরা সবাই কৃষক ভাইয়ের পক্ষ থেকে ওনাকে সালাম জানাই। উনি যদি এই বৈশাখ মাস যেহেতু 5 আছে, সাধারণ কিছু টাকা দিয়ে একটা টিউবওয়েল বসাই দেয় দর্শকের জন্য, হাওরের কৃষক ভাইদের জন্য। চেয়ারম্যান সাহেবকে বলবো টিউবওয়েল দেওয়ার জন্য আর কি, কৃষকের সুবিধার লাগা, আবার নিলেগা দিয়ে কৃষকের দিকে রাখে। চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওরের কিছু তথ্য নিয়ে। তো আপনারা জানেন যে কৃষক ভাইয়েরা যে কথাগুলি বলছে আসলে অনেক কষ্টের কথা, যে খুবই দুঃখের বিষয় যে এখনও বিবেকহীন মানুষ আছে যে একটা হাওরের ভিতরে যে একটা টিউবওয়েল ছিল ওই গাছের নিচে, সেই গাছটাকেও খুব মেরামত খুবই ভালো সুন্দর করে রাখছিল যে কাস্তুল ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সাইফুল হক লন্টি সাহেবে, উনি হচ্ছে ইউপি চেয়ারম্যান। উনাকে অসংখ্য ধন্যবাদ দিই যে কৃষকের জন্য একটা সুন্দর ব্যবস্থা রেখেছিল, যে একটা টিউবওয়েল ছিল, তারপরে গাছের নিচে বসার পরে অনেক কৃষক ভাইয়েরা সারাদিন পরিশ্রম করার পরে এই জায়গায় এসে বসা অল্প কটা খাবার খাইতো, পানি খাইতো, খুবই মানে ক্লান্ত দূর হইতো। তো এই টিউবওয়েলটা যদি আবারও লন্টি চেয়ারম্যান সাহেবের দিত তাহলে কৃষকের জন্য খুবই ভালো হইতো।